নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে খুবই দারুণ একটি রেসিপি। এটি কিন্তু রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যারা চিচিঙ্গা খেতে পছন্দ না করে তাদের সামনে যদি এই রেসিপিটি এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুব পছন্দ করবে। এটি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে ও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে চিচিঙ্গার উপরে যে খোসাটা থাকে সেটাকে আমি এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু ঘষে ঘষে চিচিঙ্গাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এটাকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এইরকমভাবে টুকরো টুকরো করে আমি কেটে নেব। আমি কিন্তু এইরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপেরই কেটে নিতে পারেন। দেখুন সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। যেহেতু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু আমি এখানে আর ধোবো না। কাটার পরে কিন্তু চিচিঙ্গা ধুলে এর মধ্যে কিন্তু জল ঢুকে যাবে, তো খেতে একটুও ভালো লাগবে না। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 4-5 কোয়া রসুনের টুকরো। আমি রসুনটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5-6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালের ব্যবহার করবেন। এবার লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো। সমস্ত চিচিঙ্গাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখে চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন ও দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণটাকে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি কিন্তু মিনিট 2 ধরে চিচিঙ্গাটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন চিচিঙ্গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবেন। মিনিট 2 ধরে হাই ফ্লেমে ভাজার পর কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটা জল টেনে এনেছে। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন চিচিঙ্গাগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ও ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই চিচিঙ্গার রেসিপিটি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই চিচিঙ্গার রেসিপিটি। এটি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এটি কিন্তু রুটি অথবা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।